পৃথিবীর বৃহত্তম বদ্বীপ নদীমাতৃক দেশ বাংলাদেশ। বাংলাদেশের নৌ পরিবহন অধিদপ্তর নৌ মন্ত্রণালয়ের অধীনে সমুদ্র, উপকূল এবং অভ্যন্তরীণ নৌ পরিবহনে প্রশাসকের ভূমিকা পালন করে। জলপথে জীবন এবং মালামালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে নৌ বাণিজ্যকে গতিশীল রাখা নৌ পরিবহন অধিদপ্তরের লক্ষ্য। বর্তমান নৌ পরিবহন প্রতিমন্ত্রী মহোদয় জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে মন্ত্রণালয়ের অধীনস্থ সকল বিভাগের কার্যক্রম ঢেলে সাজানোর ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। নৌ নিরাপত্তা সপ্তাহ 2019 আমরা পালন করছি। জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে আমাদের এই নৌ নিরাপত্তা সপ্তাহ। দেশ স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটা চিন্তা ভাবনা করে নৌ পরিবহন মন্ত্রণালয় গঠন করেছিলেন। আমাদের দেশে অসংখ্য নদীতে নৌযান চলাচল করে, মালবাহী নৌযান এবং যাত্রীবাহী। সেক্ষেত্রে আমাদের যারা মালিক, শ্রমিক এবং যাত্রী আছেন, আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই নৌপথগুলো পাড়ি দিতে হবে। বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং এই নদীকে ব্যবহার করে বাংলাদেশ কত একটা মনোরম পরিবেশ তৈরি করতে পারি, সেটা আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশের শুধু নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও আমরা এটাকে তুলে ধরতে চাই। নৌ পরিবহন অধিদপ্তর বাংলাদেশের মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেটর। দেশের নদী এবং সমুদ্রপথে দেশি এবং বিদেশি যে কোনো ইঞ্জিন চালিত জলযানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নৌ পরিবহন অধিদপ্তরের। নৌ বাণিজ্য অফিস চট্টগ্রাম ও খুলনা কার্যালয় নৌ পরিবহন অধিদপ্তরের পক্ষে নতুন নৌযান নিবন্ধন এবং পরিদর্শন করে থাকে। এখানে সমুদ্রগামী জাহাজ, ফিশিং জাহাজ এবং কোস্টাল জাহাজের সার্ভে ও রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। চিফ ইঞ্জিনিয়ার এবং শিপ সার্ভেয়ারের অধীনে দেশের অভ্যন্তরীণ জাহাজের সার্ভে ও রেজিস্ট্রেশন কার্যক্রম 5টি অফিসের মাধ্যমে সম্পন্ন করা হয়। নৌযান পরিদর্শকগণ নৌযানের সার্ভে অনুযায়ী নির্ধারিত গ্রেডের মাস্টার ও ড্রাইভারদের সনদসহ বিভিন্ন জীবন রক্ষাকারী সরঞ্জামাদি নিশ্চিত করেন। নৌ পরিবহন অধিদপ্তরের মাধ্যমে সকল ধরনের নৌযানের নকশা অনুমোদন হয়ে থাকে। নৌ পরিবহন অধিদপ্তরের তালিকাভুক্ত শিপইয়ার্ড, ডকইয়ার্ড, শিপ বিল্ডার্স ও ওয়ার্কশপের মাধ্যমে অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী এই জাহাজগুলো তৈরি হয়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নৌ পরিবহন অধিদপ্তরের সহায়তায় আমরা নৌ নিরাপত্তা সপ্তাহ উদযাপন করছি। নৌ নিরাপত্তা সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ যে নৌপথ, সেই নৌপথে বহু নৌযান চলাচল করে। এই নৌযানগুলোর নিরাপত্তা এবং নৌযানের যেসব মানুষেরা ভ্রমণ করেন, যেসব যাত্রীরা যান, তাদের নিরাপত্তা বিধান করা। সেইভাবে আমরা আমাদের নৌ চলাচল, নৌপথকে গড়ে তোলার চেষ্টা করছি। দেশে প্রায় 12,401টি ইনল্যান্ড জাহাজ, 11,209টি ফিশিং জাহাজ এবং 414টি নিবন্ধিত কোস্টাল জাহাজ রয়েছে। জাহাজ নিবন্ধনের জন্য 5টি সার্ভে এবং রেজিস্ট্রেশন কার্যালয় রয়েছে। একটি নৌযানের তার নির্মাণ কাজ শুরু থেকে নৌযানটি স্ক্র্যাপ পর্যন্ত সমগ্র নিয়ন্ত্রকের ভূমিকা নৌ পরিবহন অধিদপ্তর পালন করে থাকে। প্রতি বছরের ন্যায় এবছর 30শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত নৌ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে। একজন নাবিক হিসাবে অথবা একজন নৌযান মালিক হিসাবে অথবা যাত্রী হিসাবে অথবা সরকারের একজন কর্মচারী বা সেবক হিসাবে বিশ্বমানের নৌ ব্যবস্থার স্বপ্নটাকে সফল করি এবং আপনাদের সকলের নৌযাত্রাটাকে নিরাপদ করি। বঙ্গোপসাগরে বা উপকূলবর্তী এলাকায় নৌযানগুলির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিবেশী দেশগুলোর সাথে তাৎক্ষণিক বা স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার। নৌ পরিবহন অধিদপ্তর সম্প্রতি গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম বা GMDSS নামে একটি বৈশ্বিক প্রকল্প হাতে নিয়েছে। এটির বাস্তবায়ন হলে নৌ নিরাপত্তা আরও অনেকখানি নিশ্চিত করা সম্ভব হবে। নৌ পরিবহন অধিদপ্তরের আওতায় CDC প্রদান করা সহ নাবিকদের জাহাজে যোগদান ও ত্যাগ করার সময় তাদেরকে সাইন অন এবং সাইন অফ করতে হয়। এছাড়া নাবিকদের সাথে জাহাজ মালিকদের তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের চাকরি সংক্রান্ত এগ্রিমেন্ট সম্পাদন
প্রভৃতি কাজগুলো সরকারি শিপিং অফিস করে। দেশের অভ্যন্তরীণ, উপকূলবর্তী এবং সমুদ্রগামী জাহাজগুলোতে যারা চাকুরি করেন তাদের বিশেষায়িত জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হয়। আইএমও বা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের গাইডলাইন অক্ষুণ্ণ রেখে দেশীয় প্রেক্ষাপটে প্রশিক্ষণ ব্যবস্থা চলমান রাখতে হয়। আমাদের মেরিন অফিসার এবং ইঞ্জিনিয়ারগণ পৃথিবীর শীর্ষস্থানীয় জাহাজ কোম্পানিগুলোতে সুনামের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বয়ে আনছেন। আগে তারা বিদেশে প্রশিক্ষণ নিতে গেলেও এখন দেশেই তারা সেই প্রশিক্ষণ পেতে পারেন, যার তদারকির পূর্ণ দায়িত্ব নৌ পরিবহন অধিদপ্তরের। দেশে এখনও অফিসার এবং নাবিকদের প্রশিক্ষণের জন্য একটি সরকারি মেরিন একাডেমি ও একটি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট রয়েছে। এছাড়াও নাবিক নিয়োগ, নাবিকদের যোগ্যতার পরীক্ষা গ্রহণ, নাবিকদের সনদ প্রদান করা ইত্যাদি নাগরিক সেবাকে আরও সহজীকরণ করার জন্য নৌ পরিবহন অধিদপ্তর ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। যেমন তাদের যোগ্যতা সনদ এবং আইডি কার্ড যাতে বিদেশি কর্তৃপক্ষ সহজে যাচাই বাছাই করতে পারে সেজন্য সকল সনদপত্র ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে। নাবিকদের কল্যাণের জন্য নাবিক কল্যাণ পরিদপ্তরের মাধ্যমে নানা ধরনের কার্যক্রম নিয়ে থাকে নৌ পরিবহন অধিদপ্তর। তার মধ্যে নাবিকদের জাহাজ থেকে বন্দরের বাইরে বেড়ানোর জন্য পিক আপ এবং ড্রপ আপ পয়েন্টের মাধ্যমে যানবাহনের ব্যবস্থা এবং নানা রকম বিনোদনের ব্যবস্থা করা হয়ে থাকে। দূষণ দখল মুক্ত করি, নৌযাত্রা নিরাপদ করি, বিশ্বমানের নৌ ব্যবস্থার স্বপ্নকে সফল করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ 2019। জাহাজ যারা পরিচালনা করেন, নাবিক, তারা যেন সঠিকভাবে জাহাজটিকে পরিচালনা করেন, জাহাজের মালিক যেন সঠিকভাবে জাহাজটিকে নির্মাণ করেন এবং যাত্রী সাধারণ যেন নিরাপত্তা সরঞ্জামাদির দিকে লক্ষ্য রেখেই তাদের যাত্রাটিকে শুরু করেন এবং সবসময় সতর্ক থাকেন। নৌ নিরাপত্তা সপ্তাহ 2019 সফল হোক এই প্রত্যাশা রাখি। নৌ পরিবহন খাত দেশের অন্যতম বৃহৎ অর্থকরী খাত। দেশের অর্থনীতির প্রাণ প্রবাহকে বেগবান রাখতে নৌ পরিবহন অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। ফলে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। দেশ এগিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে।